আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরানের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ৩৫ দিনের অভিযান, সেই ৩৫ দিনের অভিযানে অনেকগুলো যুদ্ধ বিমান হারিয়েছে। যে যুদ্ধ বিমানের ভিতরে রয়েছে মার্কিন যে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-16 থেকে শুরু করে F-35, F-16, হ্যাঁ, এরকম যুদ্ধ বিমান। এখন এই যুদ্ধ বিমানের ভিতরে গত পরশুদিন আপনারা যে বিষয়টা দেখেছেন যে F-15 যুদ্ধ বিমানের একজন পাইলট সেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে পালিয়েছে, অর্থাৎ ইরানের ভিতরে রয়েছে। তাকে খোঁজার জন্য ইরানেরা হন্য হয়ে খুঁজেছে এবং তাকে উদ্ধার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেই উদ্ধার অভিযান চালাচ্ছে, সেই উদ্ধার অভিযান টিমের উপরও ইরান বা ইরানি জনগণ যেভাবে হামলা করেছে তাতে দিশেহারা হয়ে সেই উদ্ধারকারী দলও পালিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে যে অন্যায্য বা যে অমূলক একটা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছে, সেই হামলার পরে ট্রাম্প বলেছিলেন অল্প কয়েকদিনের ভিতরে তারা এই যে যুদ্ধ শেষ করে দিবেন 3 দিনের ভিতরে। সেখান থেকে 30 দিন শেষ হয়ে গেল, আজকে 35 বা 36 দিন সেই যুদ্ধে এসে পৌঁছল। তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম নেই, এমনকি ইরানের বিমান বাহিনীকেও তিনি ধ্বংস করে দিয়েছেন, নৌবাহিনীকে শেষ করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমরা আসলে এতটুকু বলতে পারি ইরানের ওইরকম কোনো স্ট্রং বিমান বাহিনী ছিল না বা বিমান বহর ছিল না। তবে ইরানের যে নৌবাহিনী, সে নৌবাহিনীর কিছু জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে, যেগুলো পানির উপরে। কিন্তু ইরানের যে সমস্ত অত্যাধুনিক সাবমেরিনগুলো রয়েছে, সেই সাবমেরিনগুলো কোথায় আছে এখনও তার কোনো হদিশ নেই। তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন যে তিনি ইরানের যে নৌবাহিনীকে একদম ধ্বংস করে দিয়েছেন, ইরানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই কথা যদি সত্যি হয়, তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই F-15 যুদ্ধবিমান ভূপাতিত বা সেখানে এই যে F-15, F-16, F-35 যুদ্ধবিমান যেভাবে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভূপাতিত হচ্ছে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে এগুলো কিভাবে হচ্ছে, এটা একটা প্রশ্নের দাবি রাখে বলে আমি মনে করি। তার মানে এখানে মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্র এখানে শুধুমাত্র মুখের বুলি উড়াচ্ছে, তারা এখানে নিজেদের মতো করে কথা বলছে, কিন্তু আসলে মাঠের পরিস্থিতি বা যুদ্ধের পরিস্থিতি অন্য। কেননা আপনারা জানেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে এই যে বলেছিলেন, দম্ভ করে বলেছিলেন, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছিলেন আমাদের শক্তিশালী আকাশ যেই বিমান বাহিনী রয়েছে, সেই শক্তিশালী বিমান বাহিনী ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিবে, এরকম কথা বলেছিলেন। এখন আমরা দেখতেছি যুদ্ধের এই যে 30 থেকে 36 দিনের মাথা এসে সেই তাদের শক্তিশালী সেই বিমান বাহিনী ইরানিদের হাতে ধরা খাচ্ছে, ইরানে গিয়ে মার খাচ্ছে। ইরানে তাদের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান সেগুলা হারিয়ে ফেলছে এবং সেখান থেকে তারা লেজ গুটিয়ে পালানোর জন্য পথ খুঁজছে। এখন যদি বিশ্বের সুপার পাওয়ার হিসেবে পরিচিত তাদের প্রতিরক্ষা মন্ত্রীর এরকম বক্তব্য, সেই বক্তব্যের পর নিজেদেরই বিপর্যয় হয়, তাহলে এই যে ইরানের মতো যে একটা, যেটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় কিন্তু ইরান একটা সাধারণ একটা দেশ, সুতরাং তারা যে এখানে টিকে আছে, এত হামলা, তাদের এই যে সিনিয়র নেতৃবৃন্দ হত্যা, তারপর তাদের এই যে আপনার কী বলে যে সামরিক নেতৃবৃন্দকে হত্যা, এত কিছুর পরে যে ইরান এখনও টিকে আছে, যে ইরান হরমুজ প্রণালী এখনও নিয়ন্ত্রণে রেখেছে, সেই ইরানকে আপনি অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই সমঝোতার কথা বলেছেন, ইরান আসো আমরা একটা যুদ্ধবিরতি করি, কিছুদিনের একটা যুদ্ধবিরতি করি। এখন সম্মানিত দর্শক, আপনারা একটু চিন্তা করে দেখেন, এখানে যেই পক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই পক্ষই কিন্তু যুদ্ধের যে বিরতির আহ্বান ডাকে বা আহ্বান করে।
এখন আপনারা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের যেই মিডিয়া রয়েছে সেই মিডিয়া, বিশেষ করে পশ্চিমা যে মিডিয়া রয়েছে সেই মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইরান শেষ হয়ে গেছে, ইরানের শক্তি নেই, ইরানের বিমান বাহিনী নেই, ইরানের আকাশ প্রতিরক্ষা নেই, ইরানে কিচ্ছু নেই। তাহলে সেই ইরান তো এখন একবারও যুদ্ধবিরতির কথা বলে না, বরঞ্চ ইরান বলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, আমার সেই প্রস্তুতি রয়েছে। হ্যাঁ, তুমি কতদিন পর্যন্ত যুদ্ধ করবে, আসো আমি যুদ্ধ করতে প্রস্তুত। বরঞ্চ এখানে যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, তাহলে ইরানকে আপনি কিভাবে দুর্বল হিসাবে দেখবেন? সুযোগ নাই। এখন এই যে মার্কিন যেই যুক্তরাষ্ট্রের যেই F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান, সেখানের সেই পাইলট এখন ইরানের ভিতরে আটকা পড়েছে, তাকে উদ্ধারের জন্য ইরানের এই যে তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে এই যে নিখোঁজ পাইলটকে অক্ষত অবস্থায় যে তারা যারা ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এরকম ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপর ইরানের মার্কিন যেই F-15 যুদ্ধ বিমানটা যে অঞ্চলে ভূপাতিত হয়েছে ওইটা সাধারণত একটু পাহাড় বন জঙ্গল এরিয়া, ওই এরিয়ার লোকজন বা বাসিন্দারা তারা হন্য হয়ে ওই পাইলটকে খুঁজছে পুরস্কারের আশায়। এখন ওই পাইলটকে যদি পায় তাহলে ইরান হয়তো বা দর কষাকষির জন্য এটা ব্যবহার করতে পারবে। এই যুদ্ধের দর কষাকষির জন্য পাইলটকে ব্যবহার করে ইরান হয়তো বা অন্য কোনো সুবিধা নেবে। এখন এই পাইলটকে জীবিত উদ্ধারের জন্য এই মার্কিন যে বিমান বাহিনী রয়েছে সেই বিমান বাহিনীর বিভিন্ন হেলিকপ্টার আমরা দেখেছি যে ইরানের আকাশসীমায় প্রবেশ করে, আকাশসীমায় প্রবেশ করলে সেখানেও আমরা দেখছি গুলির ঘটনা, এমনকি সাধারণ মানুষও গুলি করে, এরকম বিষয় আমরা দেখেছি। এখন সেই গুলির মানে সেই গুলির ভয়ে বলেন বা সেই গুলির শব্দে বলেন, এই যে মার্কিন সেই অত্যাধুনিক সেই হেলিকপ্টারগুলো ইরানের আকাশসীমা থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখন সব মিলিয়ে এই নিখোঁজ পাইলটকে উদ্ধার করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, এবং এই যে ইরান এই পাইলটকে জীবিত ধরার জন্য হন্য হয়ে খুঁজছে, তারা এই পাইলটকে ধরে হয়তো অন্য কোনো সুবিধা নিতে চাইবে। এখন এই অবস্থায় ওই পাইলট যিনি ইরানের ভিতরে আটকা পড়েছেন তিনি কোন অবস্থায় আছেন তার মানে হাল হাকিকাত সম্পর্কে এখনো কেউ অবগত নয়। এখন এই পাইলটকে যদি আমেরিকা উদ্ধার করতে না পারে তাহলে তার নিজের দেশের ভিতরে আমেরিকান বর্তমান সরকার চাপে থাকবেন, কেননা এমনিই তাদের বর্তমান সেনাপ্রধান যিনি সদ্য সাবেক হয়েছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে ছিলেন। তিনি যুদ্ধের বিপক্ষে থাকার কারণে সকল নিয়ম নীতি উপেক্ষা করে আমরা দেখেছি যে এই যে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এখন সেই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কোনো উচ্চবাচ্য করতেছে না, কেননা এই সেনাপ্রধানের কথাগুলো হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, কিন্তু তার কিছু যুদ্ধবাজ মন্ত্রী বা যুদ্ধবাজ সংসদ সদস্যদের কারণে তিনি হয়তো এখান থেকে পিছিয়ে আসতে পারতেছেন না। এখন ঘটনা যেটাই হোক না কেন মার্কিন সরকার ইতিমধ্যেই তার নিজের দেশের ভিতরে চাপে আছে এবং বৈশ্বিকভাবেও চাপে পড়েছে বলে আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন যে হরমুজ প্রণালী খোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট এত আলটিমেটাম দিচ্ছেন, সেই হরমুজ প্রণালীর দ্বারে কাছেও তারা এখন যেতে পারছেন না, বরঞ্চ তাদের কোনো জাহাজ বা এমনকি এই মানে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ যদি এখান থেকে অতিক্রম করতে চায় তাহলে সেক্ষেত্রে ইরানকে টোল দিতে হবে, ইরান এটা নিয়ন্ত্রণ করবে, সেই বিষয়ে ইরান পদক্ষেপ নিচ্ছে। এখন এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত এই যে কী বলে যে মিত্র রাষ্ট্রগুলো এই অঞ্চলে রয়েছে তারা হয়তো বা যুক্তরাষ্ট্রের প্রতি নাকশ হবে, কেননা তাদের এই অঞ্চলে তাদের চাওয়া একটাই যে তাদের যে সমস্ত আপনার কি বলে যে জ্বালানিবাহী জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো যাতে অবাধে চলাচল করতে পারে, এই জন্যই এই যুদ্ধে তারা এখনও কোনো পক্ষ নেয়নি। কিন্তু যদি এই যুদ্ধে তাদের জ্বালানি যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো যদি অবাধে চলাচল করতে না পারে তাহলে এই অঞ্চলে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র রাষ্ট্রগুলো তারা পরোক্ষভাবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছে বা করে আসছিল বিগত বছরে বিগত দশকগুলোতে,
ওই সমস্ত রাষ্ট্রগুলো এখন হয়তোবা নতুন করে কিছু ভাবতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সময় মতো তাদেরকে উপকার করতে পারেনি বা করার মতো সেই ক্ষমতা তাদের নেই, এরকমটা চিন্তা ভাবনা করতে পারে। কেননা এখানে তাদের আরও চিন্তাভাবনা করার কারণ রয়েছে, কেননা আপনারা জানেন যে ইরান যখন এই অঞ্চলের দেশগুলোতে হামলা করে তখন মার্কিন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করতে পারেনি, অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজু হয়ে গিয়েছে। এখন সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার ততটা অবস্থানে আছে বলে মনে হয় না। কেননা আপনারা দেখেন ইরান গতকালকে যে কাতারের যেই পানি শোধনাগারে যেভাবে হামলা করেছে, আবার বিভিন্ন স্থাপনায় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন স্থাপনায় যেভাবে হামলা করতেছে, সুতরাং সেখানে ইরানের এই মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে, কতটা কার্যকর আছে এটা আসলে সন্দেহের চোখে দেখে ওই অঞ্চলের দেশগুলো। এখন সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নিখোঁজ পাইলটকে উদ্ধার করা এবং হরমুজ প্রণালী মুক্ত করা। তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি তার যে নিখোঁজ পাইলট রয়েছে সেই পাইলটকে কি তারা জীবিত উদ্ধার করে নিয়ে যেতে পারবে কি না, এই বিষয়ে দর্শক আপনার মতামত কি, আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়ত নামে দেখতে পারেন। আর ভিডিওগুলো যদি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় তাহলে ভিডিওগুলো যাতে আপনার বন্ধুরা দেখতে পারে এই জন্য শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।